নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো চলে এলাম আজকে আমি সেই আমার 1 বছরের চুল আজকে কাটতে চলে এলাম সেলুনে। তো আজকে চুলটা কেটে ফেলবো। আমি এসছি এটা আমার যে মেন স্টাইলার বিষ্ণুপদ মানে চন্দনদার কাছে চলে এসছি। তো এই যে চন্দনদার সেলুন, সবসময় ভিড় থাকে কিন্তু ওই সেলুনে, খুব ব্যস্ত সেলুন। চন্দনদা চুলও খুব সুন্দর কাটে এই এলাকায়, আমাদের এই এলাকায় সবথেকে সেরা চুল কাটে হচ্ছে চন্দনদা। তো চন্দনদার কাছে চলে এসেছি। আমার স্টাইলার দেখি আজকে আমার স্টাইলার আমাকে কী স্টাইলে চুল কেটে দেয়। তো 1 বছর পরে এলাম, চুল দাড়ি সব কাটবো। চন্দনদা আমার চুল কাটবে, যেহেতু চন্দনদার ডাক নাম হচ্ছে চন্দনদা। এইবার আমার চুল কাটার স্টাইলটা দেখো, দাদা কত কিছু লাগিয়ে তারপর আমার চুল কাটবে। আমি চন্দনদাকে বলে দিচ্ছি যে কীভাবে কাটতে হবে না কাটতে হবে। বলছে ঠিক আছে তুই বস, আমি কেটে দিচ্ছি। তো আমার চুল কাটতে গিয়ে মিনিমাম মিনিমাম দাদার 45 মিনিট সময় লেগেছে। চুল দাড়ি সব কেটেছি, 45 মিনিট সময় লেগেছে। দাদা খুব ধৈর্য ধরে এবং ধরে ধরে আমার চুলটা কেটে দিয়েছে। তো অসাধারণ দাদার হাতের কাজ। সামনেটা দেখাতে পারলাম না আমার চুল কাটার জন্য, দাদা সামনে না হলেও 40-50 রকম অস্ত্র বার করেছে চুল কাটার জন্য। তো 1 বছরের চুল কাটতেও একটু কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আমি বলেও দিচ্ছি কীভাবে কাটতে হবে না কাটতে হবে। চন্দনদাকে সেইভাবে বলতে লাগে না, চুল কাটায় চন্দনদা স্পেশালিস্ট। তো আমাকে কিছু বলতে লাগছে না, চন্দনদা নিজেই চুল কেটে নিচ্ছে। তো দেখো কত রকম ক্লিপ আমার চুলে লাগাচ্ছে চুলটা কাটার জন্য, কি বলবো বন্ধুরা। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু সবাই দেখো, স্কিপ করো না, দেখো অনেক মজাদার মজাদার কীভাবে আমার চুলটা পুরো 1 বছরের চুল কীভাবে কেটে ফেলে দিলাম। তো সেটা তোমাদেরকে তুলে ধরলাম। আর কি করব, সেলুনেতে এত আওয়াজ যে পুরো এটা করতে পারলাম না, কারণ সেলুনেতে অনেক ভিড় ছিল। তো আমি বলে দিচ্ছি কি একটু ছোটো করো, বেশি বেশি বড় রেখো না, কারণ চুলে গরমের জন্য না প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে গরমে। চুলটা রেখেছি তো, আর যেহেতু আমি মাছের ব্যবসা করি তো সেই জন্য আমাকে সকালে সব কাস্টমারদের কাছে যেতে হয়। চুলের জন্য খুবই খুবই কষ্ট হচ্ছে, কারণ এত গরম পড়েছে যে কিছু বলার নেই, আর চুল রাখার মতো নেই। তাই চুলটা একদম কেটে ছোটো 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 করে ফেললাম। তো চন্দনদার কাটার স্টাইলটা দেখো শুধু, দাদা চুল কাটা এখানে ফেমাস। তো যারাই চুল কাটতে চাও চলে আসবে আমাদের বোদায়, আমডাঙ্গার ভিতরে বোদায় যে চন্দনদা, বিষ্ণুপত বারিক দাদার ফুল নাম, মানে পুরো নাম, কিন্তু চন্দনদা বলেই এই এলাকায় সবাই দাদাকে চেনে। তো চলে আসো, সুন্দর চুল কাটে, চুল কাটার স্টাইলও অসাধারণ, যে কোনো স্টাইল কেটে দেবে। আপনারা যে যে স্টাইল বলবেন সেই স্টাইলে চুল কেটে দেবে চন্দনদা, অসুবিধা নেই। কারণ চুল কাটায় স্পেশালিস্ট যদি কেউ হয়ে থাকে তো আমাদের এখানে সেটা হচ্ছে চন্দনদা। চন্দনদার এখানে প্রতিদিন প্রচুর 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 ভিড় হয়। আমি চন্দনদাকে বলে দিচ্ছি যে কীভাবে কীভাবে চুল কাটতে হবে না কাটতে হবে। তা চন্দনদাকে সেরকম কিছু বলতে লাগে না, শুধু চুলের ওপর কত কিছু লাগাচ্ছে দেখো। লাস্ট পর্যন্ত দেখো, দেখতে থাকো। তো অসাধারণ একটা ভিডিও হবে, তো লাস্ট অবধি দেখতে থাকো। স্টাইলিশ চুল যদি কাটতে চাও একটাই ঠিকানা, সেটা হচ্ছে চন্দনদাস সেলুন। তো চন্দনদাস সেলুনে সবাই চলে আসবে স্টাইলিশ চুল কাটতে। তো আমার চুলও স্টাইলেরভাবেই কেটে দিচ্ছে, পিছনে আমি একটু রাখবো, যেহেতু চন্দনদাকে বললাম পুরো চুলটা কেটে ফেলবো না। 1 বছর যেহেতু চুলটা রেখেছিলাম সেই জন্য পুরো ছোটো ছোটো একদম করবো না, সামনেটুকু আমি বড় রাখবো, সাইডগুলো সব ছোটো করে দিতে বললাম। তো চন্দনদা বলছে ঠিক আছে তুই বস, আমি কেটে দিচ্ছি, তো চিন্তা করতে হবে না, বেশি কথাও বলতে হবে না। চন্দনদা অসাধারণ হাতের হাতের কাজটা এত সুন্দর যে কি বলবো, হাতের কাজের কোনো তুলনা নেই। তো যারাই চুল কাটতে চাও তো চলে আসো চন্দনদাস সেলুনেতে, কোনো সমস্যা নেই। চুল কাটতে কাটতে চোখেও পড়ছে চুল, কিছু অনেক বড় বড় চুল, তো দেখছো তো কানমান পার হয়ে গেছে, ঘাড়ে চলে গেছে চুল। তো 1 বছরের চুল কত বড় হতে পারে তোমরা তো বুঝতেই পারছো। তো সেই জন্য আমি বললাম যে অলরেডি দাদা আমার চুল কাটা শুরু করে দিয়েছে, প্রথম চুল কেটেই ফেললো, দেখে আমার খুব 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 কষ্ট হচ্ছে। ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, এবার দাড়িতে চলে এসেছি, কারণ পুরো ভিডিও করতে গেলে আমার 1 ঘন্টার ভিডিও হয়ে যেত, সেই জন্য পুরো ভিডিও করলাম না বন্ধুরা। আমার অলরেডি চুল কাটাটা হয়ে গেল, পুরোটা দেখাতেও পারলাম না, কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, এইটাই অলরেডি অনেক মিনিটের ভিডিও হয়ে গেছে। তো চুল কাটা হয়ে গেছে, দাড়িও কাটা হয়ে গেছে, এবার দাড়ি শেপে আসছে বন্ধুরা। চুল তো দাড়ি তো সবই কাটা হয়ে গেল, দাড়ি লাস্ট শেপে চলছে। তো হাতের কাজ দেখছো কত নিখুঁত কাজ, আমার দাড়িটা শেপ করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা নিখুঁতভাবে চন্দনদা কাজটা করে। মানে এদিকে একবার যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, গিয়ে একদম পুরো আমাকে নড়তে হচ্ছে না। অন্য অন্য সেলুনদাররা যেমন নড়িয়ে দেয়, ঘাড় ঘোরাও এই ঘোরাও সেই ঘোরাও, আমাকে কিছু করতে হচ্ছে না, দাদা নিজেই গিয়ে নিজের থেকেই নিজে নিজে করে নিচ্ছে।
তো এইগুলো হচ্ছে ওনার হাতের কাজ, অসাধারণ একটা হাতের কাজ। তো ফাইনালি আমার চুল দাড়ি কাটা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে। তো চুল কাটার পর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে সবাই একটু বলো, একটু জানিও প্লিজ যে চুল কাটার পর আমাকে কেমন লাগছে। আমার পুরো চুল দাড়ি সব কাটা কমপ্লিট অলরেডি, একদম পুরো রেডি। তো দেখতেই পাচ্ছ আমার চুল দাড়ি কাটার পর আমাকে কেমন লাগছে। পুরো সব ছোটো ছোটো করে ফেলে দিলাম চুল। 1 বছরের চুল কাটতে ভাই বহুত বহুত বন্ধুরা বহুত কষ্ট হচ্ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আমার পুরো কাজ কমপ্লিট, চন্দনদার হাতের কাজ অসাধারণ। তো যারাই কাটতে চাও চলে আসবে চন্দনদার সেলুন। ঠিকানাটা আমি বলে দেবো, পিনকোডে দিয়ে দিব। তো চলে আসবে সবাই চন্দনদার সেলুনেতে। তো আজকে আমার টোটালি চুল দাড়ি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দাদা আমার ক্লিপ খুলে দিচ্ছে। ফাইনালি চুলটা কেমন কাটা হয়েছে প্লিজ বন্ধুরা একটু বলবে, লাস্ট ফাইনাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।